নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের রসা। খুব সহজেই সুস্বাদু রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো। আগে থেকে ভালো করে আমি 150 গ্রাম চিংড়ি মাছকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেই মাছগুলো দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে কখনোই চিংড়ি মাছ ভাজবে না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে আরও সামান্য 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আলু ভেজে নেব। 5-6 মিনিট ঢেকে আলুগুলোকে ভেজে নামিয়ে নেব। আলু ভাজার পরে এবারে পটল ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে। পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকেও 2 টুকরো করে কেটে নিয়েছি। পটল ভাজা হতে থাকুক, ততক্ষণে চলো একটা মশলা বেটে নিই। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, 1 ইঞ্চেস আদা কুচোনো, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচোনো, 4-5টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচোনো দিচ্ছি। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর করে মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে পটলও ভাজা হয়ে গেছে। পটলগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি। তবে তোমরা চাইলে আলু পটল ভাজার পরেও চিংড়ি মাছ ভাজতে পারো, এর ফলে কড়াইতে এরকম কালো কালো দাগ আর আসবে না। ওই কড়াইতে আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি। এবারে এর মধ্যে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 টিস্পুন দিচ্ছি গোটা জিরে, আর দেবো কিছু গোটা গরম মশলা। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিতে হবে। ফোড়নের কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি। সব কিছুকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি দিচ্ছি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে বাটা মশলার সাথে মিশিয়ে কয়েক মিনিট সময় নিয়ে কষাতে হবে। 2-3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। হাই ফ্লেমে রেখে যদি টক দই ব্যবহার করো তাহলে টক দই ফেটে যাওয়ার চান্স থাকে, তাই গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে টক দই দেবে আর দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মশলার সাথে সেটাকে মিশিয়ে নেবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলার সাথে এগুলোকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে আলু পটল আর চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1.5 কাপ জল দিচ্ছি। খুব বেশি পাতলা ঝোল হবে না, ঝোলটা একটুখানি ঘন হবে, তাই জলের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবে। সবার লাস্টে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। ঝোল এদিকে ফুটে উঠেছে। ঘি আর গরম মশলা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব।
10 মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে। আলু আর পটলও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ এবং মশলার ফ্লেভারও পুরোপুরি পটলের ভেতরে ঢুকে গেছে। আর দেখো ঝোলের চারধারে খুব সুন্দর তেল ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।